রাত্রি শেষ, কুয়াশায় ক্লান্ত মুখ, শীতের সকাল, পাতার ঝরকা খুলে ডানা ঝাড়ে ক্লান্ত হরিয়াল। শিশির স্নাত ঘাসে মুখ রেখে শেষের কান্নায় দুচোখ ঝরছে কার, পরিচিত পাখিদের পায়। অন্যান্য সকাল থেকে শীতের সকাল একটু পৃথক, একটু বৈচিত্র্যময়। শীতের সকাল আসে কুয়াশার চাদর মুড়ি দিয়ে। প্রকৃতির পালাবদলের হাওয়ায় শীতের যে রূপ বা রিক্ততার রূপ, তবে এই রিক্ততা প্রকৃতিকে এক ভিন্ন সাজে সাজিত করে। শীতের প্রধান আকর্ষণ হচ্ছে খেজুরের রস। তাই তো শীতকালে শুরু থেকে শেষ পর্যন্ত গাছি ভাইয়েরা ব্যস্ত থাকে খেজুর গাছ নিয়ে, খেজুর গাছ থেকে রস নামানো নিয়ে। খেজুরের রস থেকে তৈরি করা হয় বিভিন্ন রকমের গুড়, এই যেমন নলেন গুড়, দানা গুড়, পাটালি গুড়, আরও নানান ধরনের গুড়। খেজুরের রস দিয়ে তৈরি ফিরনি পায়েস এবং খেজুরের রস থেকে উৎপন্ন গুড় দিয়ে ভাপা পিঠা এবং গাঢ় রস দিয়ে তৈরি করা হয় মুড়ি, চিড়া, খই ও চিতই পিঠা সহ হরেক রকমের পিঠাপুলি। খেজুরের রস পান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এতে উচ্চ প্রাকৃতিক চিনি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান রয়েছে। গ্রাম বাংলায় শুধু গাছিরাই খেজুর গাছ লাগায় না, এছাড়া যাদের বাড়িতে দু একটি করে গাছ রয়েছে তারাও খেজুর গাছ লাগিয়ে রস নামিয়ে গুড় তৈরি করে। শুধু বড়রা না, গ্রামের ছোট ছোট ছেলেরাও এ কাজে দক্ষ। বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির অপার সৌন্দর্য এবং সহজ সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে কালের সাক্ষী নানান গল্প। গ্রামের পথে পথে ছড়িয়ে আছে সুখের খোঁজ। গ্রাম বাংলায় কালের ঐতিহ্য এভাবে ফেরি করে জিনিসপত্র ক্রয় বিক্রয় এখনো রয়েই গেছে। সামনে আসতেছে ইরি ধানের মৌসুম, তাই তো ইরি ধানের বীজ চারা তৈরি করে নেওয়া হচ্ছে বীজ চারা রোপণের জায়গা। এদিকে আমন ধান কেটে বাড়ি ফিরছেন কৃষক ভাই। জেলে ভাই মাছ মারা শেষে জালগুলো এভাবে বেঁধে নিয়ে যাচ্ছে। এদিকে স্কুলের ছোট ছোট ছেলেরা খেলায় মেতে উঠেছে। হয়তো তাদের এখন টিফিনের সময় চলছে, তাই তো তারা মেতে উঠেছে নানান রকম খেলায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আসলে এমন রাস্তা দেখলে মনটা ভুলিয়েই যাবে। আজকে এ পর্যন্তই। কবির লেখা একটি কবিতা দিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া। বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়।